গাইস আজ আমি জিমে যাচ্ছি। আজ আমার জিমে যাওয়ার প্রথম দিন তো নয়, চতুর্থ দিন। আর আমি জিমে যাওয়ার প্রথম দিনই ভিডিও করতাম, কিন্তু বুঝতে পারছিলাম না কী দিয়ে শুরু করব। আর এটা আমার জিম যাওয়ার প্রথম ব্লগ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমি জিমে গিয়ে কী কী করি, কী কী খাবার পরিবর্তন করছি, চলো তোমাদের শুরু থেকে বলছি। আর এখন 7টা বেজে গেছে, তাই বাজার হাটও সব খুলে দিয়েছে। দিন জিমে তো চলে এসেছিলাম, কিন্তু আমাকে খুব হিসু পায়, আমি এখানে একটু হালকা হয়ে গেলাম। গাইস এটাই হলো আমাদের জিম ঘর। আর জিমে এসে আমাদের প্রথম দায়িত্ব হলো একটা যন্ত্রের মাধ্যমে একটু নড়াচড়া করে শরীরটাকে একটু সতেজ করে নিলাম। দেন তারপর হোম থিয়েটার একটা গান চালিয়ে দিলাম, কারণ গান শুনতে শুনতে জিম করার মজাটাই আলাদা। এছাড়াও একটা মনের মধ্যে একটা অন্যরকম ফিলিং হয়। Guys, এখন শরীরটা পুরো সতেজ হয়ে গেছে। এবার আমাদের দায়িত্ব হলো কিছু পুশ আপ মারা। আর সত্যি বলতে আমি পুশ আপটা অনেক ধীরে ধীরে মেনেছিলাম, কিন্তু তোমরা তো অতক্ষণ ভিডিওটা দেখবে না, তাই আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। আর সত্যি পুশ আপটা মারা খুবই কষ্ট, আমার 2 হাত পুরো ব্যথা হয়ে গেছে। আর আমার বন্ধু পুশ আপ মারছে দেখো। আর আমার বন্ধুকে ব্যঙ্গ করার জন্য আমি ওর স্টাইলে 2-4টা পুশ আপ মারলাম। হাতে একটা চাকা নিয়ে নিয়েছি। আর তোমরা ভাবছো এইটা হয়তো বাতাস ভরা আছে, কিন্তু না। এটার ওজন প্রায় 10 কেজি, বেশি নয়, কিন্তু আমার পক্ষে অনেক। কারণ নিউ জয়েন করেছি তো, প্রথম একটু ব্যথা তো লাগবেই। তোমরা কারা জিমে যাও বা জিমেতে যাও, তোমরা সেটা কমেন্টে জানিও। আমাদের চাকার ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে। আর চাকার ব্যায়াম বলছি কারণ আমি তো এই ব্যায়ামের নামই জানি না। আর জিমে আসার সবার মূল কারণ হলো একটু ছাতির চওড়া বাড়ানো আর বডি করা। আমি এবং আমার বন্ধু এই ব্যায়ামটা করছিলাম, কিন্তু জানি না এটা করলে কী হবে। আর সত্যি বলতে এটা খুবই কষ্ট ছিল, আর তোমরা তো দেখেই বুঝতে পারছো। তবু আমি হাল ছাড়িনি, চেষ্টা চালিয়ে গেছি। দিন এতক্ষণে আমাদের স্যার চলে এসেছিলো, তাই স্যার বলল সবগুলো ব্যায়াম 3 সেট করে করতে, তাই আমরা 3 সেট করে চালিয়ে গেলাম। আর এটা যেহেতু 15 কেজি ছিল, তাই ওয়েটটা কিছুটা কমই লাগছিলো, কিন্তু বেশ কিছুক্ষণ করার পর ভাবলাম এটাও প্রচণ্ড কঠিন। আর গাইস আগের ব্যায়ামটা আমার 3 সেট কমপ্লিট হয়ে গেছে, তাই এখন আমার বন্ধু করছে আর আমি একটু ভিডিও করছিলাম। দেন আমি একটা রড নিয়ে নিয়েছিলাম, আর যেটার ওয়েট আমি ভেবেছিলাম হয়তো কমবে, কিন্তু না, এটাও ছিল প্রচণ্ড ভারী এবং খুবই কষ্টের। তারপর ভাবলাম কষ্ট না করলে সফলতা আসবে কী করে। তারপর ভাবলাম এই ডাম্বলগুলো হাতে ধরবো, যাদের ওয়েট ছিল 15 কেজি, 20 কেজি, 10 কেজি, কিন্তু আমাদের জন্য এই বান্ডুগুলোই বেস্ট। বাইরে বেরিয়ে দেখি বেলা হয়ে গেছে, আর ঘড়িতে তখন সময় ছিল প্রায় 10টা। তাই ভাবলাম বাড়ি চলে যাবো, কিন্তু না, তখন স্যার বললো পায়ের ব্যায়াম এখনও বাকি আছে। গাইস এই ব্যায়ামটা করার সময় আমার বন্ধুর মুখের দিকে দেখো, যেন অর্ধেক গরিলা। এটা হওয়া স্বাভাবিক, কারণ ওয়েটটা কিন্তু কম নেই, ওয়েটটা প্রায় আছে 50 কেজি প্লাস। আর এবার আমার বন্ধুর কমপ্লিট হয়ে গেছিলো, এবার আমার পালা। তোমরা হয়তো ভাবছো আমি ওয়েট কম নিয়েছি, কিন্তু না, আমিও সেই দেখো সেম ওয়েট নিয়েছি বন্ধুর মতো। এটা ছিল খুবই কষ্টের, যেন দম বাড়ি হাতে চলে আসছিল। সর্বশেষ আমাদের দায়িত্ব ছিল স্টে করে আজকের ব্যায়ামটা সমাপ্ত করা। আর আমার বন্ধু এভাবে প্রায় 1 মিনিট স্টে হয়েছিল। আর এবার আমাদের স্যার বা বলা যেতে পারে এই কোচ। দেখো স্যার ইতিমধ্যে 31 সেকেন্ড হয়ে গেছে, দেখা যাক কতক্ষণ স্টে হয়ে থাকতে পারি। দেখো 1 মিনিট 57। আর আমরা আর কি দেখছিলাম, আর তখন দেখি প্রায় 2.5 মিনিট হয়ে গেছে। স্যার 3 মিনিট 3 সেকেন্ড স্টে হয়ে থাকতে পেরেছিল। বাই বাই গাইজ, ভিডিওটা যদি ভালো থাকে লাইক করবে, আর নেক্সট ভিডিওতে বলবো আমার খাওয়ার রুটিন।